আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেব। আমি হাফেজ আনসারুল্লাহ বার্তা 24 এর পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটি হলো আমাদের উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার মাকবারা। আসলে যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ স্ত্রী। যেই জায়গাটা আমি এখন দেখাচ্ছি, এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। পরবর্তীতে এই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়। আসলে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই জায়গাগুলা দেখা এবং জিয়ারা করার তৌফিক দান করেন। এখানে হুদাইবিয়ার সন্ধি হয়। আম্মাজান তখন নবীজির সঙ্গে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মাজানের ওসিলায় আমাদেরকে, আমাদের আব্বা আম্মা, আমাদের আহলিয়া, আমাদের সন্তান, আমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশবাসী, আল্লাহ পাক সকলকে ক্ষমা করুক, কবুল করুক, হেদায়েত করুক, সকলকে দিনদার ইমানদার বানান। এটি হলো ইসলামের একটি বৃহৎ একটি জায়গা, এবং আমরা যেখানে হাজির হয়েছি তিনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন আমর। আব্দুল্লাহ বিন আমর এমন একজন মশহুর সাহাবী ছিলেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা সমস্ত জায়গায় যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি ছিলেন। আমরা এখন আছি সেই জায়গাটি। আমি অনেকদিন মক্কায় ছিলাম, কিন্তু আমি এইসব জায়গাগুলো নিজেই চিনি না। ওনার মাধ্যমে আসাদুল্লাহ এর মাধ্যমে আজকে এখানে আসলাম। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের হাজিরা যারা আছে ওরা অত্যন্ত খুশি। ভবিষ্যতে ওনার মাধ্যমে আরও কিছু দেখবে এই প্রত্যাশা করে। ছোটবেলা থেকে কেতাবাদি যা পড়েছি, ইতিহাসের ইসলামী ইতিহাস যা পড়েছি, আজকে বাস্তবতায় দেখি মনের কাছে এত প্রশান্তি আসছে যা মনটা ভরে গেছে। যাদেরকে নিয়ে আমাদের গর্ব, যাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন, যারা এই ছিল পৃথিবীকে শাসন করেছে, যারা পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করেছে, তাদের জায়গা দেখে যে অপূর্ব ভালো লাগতেছে। ঐতিহাসিক কবরস্থান, এখানে শহীদদের কবর রয়েছে, মুহাজিরিনদের কবর রয়েছে। এইখানে মক্কা নগরীতে যে সমস্ত হাজী সাহেবগণ হজ করার সময় আসেন তাদের কবর রয়েছে। এগুলা হচ্ছে পুরাতন কবরস্থান মক্কা নগরীতে। এই জায়গাতে এখন বর্তমানে এই বছর হাজী সাহেবগণদেরকে এখানে কবর দেওয়া হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িগুলা রয়েছে, এই গাড়িগুলা দিয়েই আপনার যে সমস্ত হাজী সাহেবগণ ইন্তেকাল করে তাদের এখানে গাড়িতে করে নিয়ে আসা হয় এবং তাদের এই গাড়িতেই লাশ বহন করে নিয়ে এসে তারা বিভিন্ন জায়গাতে দাফন করেন। আপনারা দেখতে পাচ্ছেন সরায়া ঐতিহাসিক কবরস্থান মক্কাতুল মুকাররমা। মক্কার ঐতিহ্য, মক্কার সৌন্দর্যময় একটি কবরস্থান। হাজার হাজার মানুষ এখানে শায়িত রয়েছেন। কত রাজা বাদশাহ, কত ধন সম্পদ ওয়ালারা শুয়ে রয়েছেন। তাই আসুন আমরা দুনিয়ার জিন্দিগিকে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাতের জিন্দিগিটা আমরা হাসিল করি। দুনিয়াটা খুবই অল্প দিনের, কয়েকদিনের জন্য। এই জায়গাটি হলো শারিউশ শুহাদা, মাকবারাতুশ শুহাদা এটাকে বলে। এই জায়গাটি অনেকেই হয়তো চেনেন না। এখানে আসবেন যারা হজ্জের সফরে আসেন। এই জায়গাটির সাথে ইসলামের অনেক বড় একটি সম্পর্ক রয়েছে। যেই জায়গা দিয়ে সাহাবা একরামগণ মক্কা বিজয়ের উদ্দেশ্যে করে আসছিলেন, কাফেরদের প্রতিরোধের সম্মুখীন হওয়ার পথে জীবন দিয়েছিলেন। সাহাবা একরামগণের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলামকে পেয়েছি। আজ থেকে 1450 বছর আগে যখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ থেকে দেশান্তর ছুটে গিয়েছেন, আর সেই ইসলাম আজকে আমরা কত সহজভাবে পেয়েছি। কিন্তু জায়গাগুলা এখন পর্যন্ত ওইভাবে রয়েছে। আসলে অনেকে হয়তো চেনেন না জায়গাগুলা, যার কারণে দেখার সুযোগ হয় না। আপনারা যারা হজ্জের সফরে আসবেন এই গুরুত্বপূর্ণ স্থানগুলি কমপক্ষে জিয়ারা করবেন। ওই জায়গাটি হলো মাকবারা হাওয়া আলাইহিস সালামের কবর। লেখা রয়েছে দোয়া ও জিয়ারাতুল কবর
আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দেখতে পাচ্ছেন এখানে কিছু নিদর্শন রয়েছে, যেটা ইসলামের শুরু জগতে থেকে ইসলাম কোথায় কয় তারিখে কি হয়েছে এগুলা এখানে লেখা রয়েছে। তারপর লেখা রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে লেখা রয়েছে মাকবারা হাওয়া, আল্লাহু আকবার। কবরস্থানে আমরা এসে দেখতে পেয়েছি গেটটা বন্ধ রয়েছে, এটা সবসময় খোলা থাকে না। তো দেখতে পাচ্ছেন হাজী সাহেবগণ আসছেন। এই জায়গাটা হলো জেদ্দা, জেদ্দা আরব সাগরের খুবই নিকটে একটি জায়গায়। এখানেই শুয়ে আছেন আদিপিতা হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা, আমাদের উম্মুল মুমিনিন মা হাওয়া আলাইহিস সালামের কবর রয়েছে। ওনার কবর অনেক লম্বা এবং অনেক বড় একটি জায়গায়। জায়গাটা বন্ধ রয়েছে, যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা সকলকেই এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে আসার তৌফিক দান করুক। এই জায়গাগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহ তাআলা সকলকেই দেখার তৌফিক দান করুক। ছোটবেলা থেকে অনেকেই হয়তো দুম্বার নাম শুনেছেন, দুম্বা কখনো দেখেন নাই, আজ তাদের জন্য ভিডিওটি করা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো দুম্বা। এখানে হাজী সাহেবগণ এই সমস্ত জায়গা হজের মৌসুমে আসেন। কেউ দুম্বা ক্রয় করেন, কেউ উট ক্রয় করেন। আমি আজকে আপনাদেরকে উট দেখাবো এবং দুম্বা দেখাবো। এনারা সব এখানে কাজ করেন এবং দুম্বাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দুম্বা রয়েছে এখানে। উটের খামারে আজকে চলে এসেছি আমরা। সামনে রয়েছে উট। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় বড় উট। এগুলা হাজী সাহেবগণ হজের সময় ক্রয় করেন এবং কুরবানি করেন।